পুরীতে বাংলার গেস্ট হাউস। আগামীকাল উড়িষ্যা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যার পুরীতে রাজ্যের গেস্ট হাউসের জন্য জমি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। উড়িষ্যা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গেও। খবরের বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে দেবযানী। আগামীকাল উড়িষ্যা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, 21 তারিখ অর্থাৎ আগামীকাল মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন, সেখানে ভুবনেশ্বরে তিনি থাকবেন। 22 তারিখ তার পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি যে বিকেল 4টের সময় তিনি পুরীর মন্দিরে পুজো দেবেন এবং 23 তারিখ তার নবীন পট্টনায়ক, বিজু জনতা দলের তিনি প্রধান এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই উড়িষ্যা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ দুদিন আগে আমরা দেখলাম যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি এসেছিলেন কলকাতায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কালীঘাটে দেখা করেন এবং কলকাতাতে এসে অখিলেশ বলেছেন যে বিজেপি যে সমস্ত দলগুলোকে ভয় পাচ্ছে তাদের বাড়িতে ইডি সিবিআই রেড করছে, এমনকি তাদের সেই সব দলের নেতাদেরই তারা জেলে পড়ছে। বাংলাতেও তাই হয়েছে। একদম সরাসরি তিনি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতেই এই যে অখিলেশ এলেন, তারপরে তিনি বিজেপি বিরুদ্ধে কথা বললেন এবং একই সঙ্গে তিনি বার্তা দিলেন যে কংগ্রেসেরও তারা হাত ধরবে না। এবং সেদিনই কিন্তু আমরা দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে তার দলের অবস্থান স্পষ্ট করলেন। তিনিও জানালেন যে কংগ্রেসের সঙ্গে তারা নেই। অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা কোথাও এখানে তৃতীয় ফ্রন্ট, যে আঞ্চলিক দলগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভার নির্বাচনের আগে থেকেই বলছিলেন যে একটা তৃতীয় ফ্রন্ট করার কথা। এবারও কিন্তু এবারের লোকসভা নির্বাচনের আগে সেই তৃতীয় ফ্রন্ট করার আবারও সেই একটা প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অখিলেশ যাদব সরাসরি তিনি প্রকাশ্যে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি এর আগেও বলেছেন যে তিনি এই বিরোধী জোটের মুখ হিসাবে দেখতে চান। সেখানে এই নবীন পট্টনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ রাজনৈতিক মহল মনে করছে এতে তৃতীয় মোর্চার যে সম্ভাবনা সেটা আরো অনেক বেশি জোরালো হতে পারে। দেখো, নবীন পট্টনায়ক সে নীতিগতভাবে কংগ্রেস এবং বিজেপি এই দলের থেকে একটা সমদূরত্ব মেনে চলে, কিন্তু বিজেপির সঙ্গে তার একটা সম্পর্ক ভালো রয়েছে। আমরা দেখে থাকি সংসদে ভালো রয়েছে সেই সম্পর্ক এবং কেন্দ্রের সাহায্যে কিন্তু উড়িষ্যার অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সম্প্রতি আমরা দেখছি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র সিং এর সঙ্গে নবীন পট্টনায়কের একটা মতানৈক্য হচ্ছে বা একটা বলতে পারো রাজনৈতিক চর্চা চলছে এবং এটাও শোনা যাচ্ছে যে নবীন পট্টনায়ক নাকি আঞ্চলিক দলগুলোর সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছেন। এই যে সামনের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে নবীন পট্টনায়ক তিনি আরো বিজেপি বিরোধিতায় শান দেন কিনা সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তারা কি সিদ্ধান্ত নেন সেটা দেখার পর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে তাদের দলের অবস্থান। তারা বলেছে কংগ্রেস এবং বিজেপি এই দুই দলের থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও সমদূরত্ব রেখে চলছে এবং তারা তাদের নিজের মতো করে লড়াই করবে। কালকেও আমরা দেখলাম যে যখন তিনি মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে মিটিং করলেন টেলিফোনে, তখনও কিন্তু তিনি কংগ্রেসের কে তুলোধনা করেছেন এবং এটাও বলেছেন যে রাহুল গান্ধীকে বিরোধী নেতা বানাতে চাইছে প্রধানমন্ত্রী। তাই কংগ্রেস এবং বিজেপি এই তাদের বিরোধী যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে, এই সমভাবাপন্ন আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে চলার চেষ্টা করছেন। এই লোকসভা নির্বাচনের আগে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়িষ্যা সফর এবং নবীন পট্টনায়কের সঙ্গে তার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। হ্যাঁ দেবযানী, আরেকটা কথা জানা যাচ্ছে যেটা হচ্ছে পুরীতে রাজ্যের
বাংলার গেস্ট হাউস তৈরি হচ্ছে, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জমি পরিদর্শন করবেন, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, সেরকম একটা কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত সেই সময় এখনো অফিসিয়ালি সেটা কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী যেটা তোমাকে জানালাম যে 22 তারিখ তিনি আগে গিয়ে পুরীর মন্দিরে পুজো দেবেন এবং তারপরেই তার যাবতীয় কর্মসূচি তিনি জানাবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পুরীতে যাওয়ার পরে, 21 তারিখ পুরীতে যাওয়ার পরে তার কর্মসূচি আরো অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ দেবযানী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল উড়িষ্যা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যার পুরীতে রাজ্যের গেস্ট হাউসের জন্য জমিও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। উড়িষ্যা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাও করবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে এবং নবীন পটনায়কের সঙ্গে বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। 3 দিন আগেই কলকাতায় দলীয় সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং তিনি তখন ঘোষণা করেছিলেন যে দল কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রাখতে চায়। তিনি তৃতীয় বিকল্প জোটের পক্ষে সওয়াল করেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও দেখা করেন অখিলেশ যাদব। সেখানে বিকল্প জোট নিয়ে দুজনের মধ্যে আলোচনাও হয়েছিল। তৃণমূল সূত্রের খবর, লোকসভা ভোটে লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করতে উড়িষ্যার ভুবনেশ্বরে বিজেডি নেতা নবীন পটনায়কের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, শিবসেনা, জনতা দল ইউনাইটেড সহ আরও কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে তৃণমূল নেত্রী কিন্তু এই সফরে আলোচনায় বসতে পারেন। কিছুদিন আগেই নবান্ন থেকে মমতা ঘোষণা করেছিলেন আসন্ন লোকসভা ভোটে তৃণমূল একলা চলন নীতি নিয়ে এগোবে। এদিনে 3 দিনের আগে যে বৈঠক হয়েছিল তারই পুনরাবৃত্তি করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান যে আঞ্চলিক দলগুলির বিজেপিকে রোখার ক্ষমতা আছে, তাদের সঙ্গে আলোচনায় বসবেন তৃণমূল নেত্রী। কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্বের কথা বললে জোটকে এখনই তৃতীয় ফ্রন্টে রক্ষা দিতে চায় না তৃণমূল।